হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আর আমার এই ব্লগটি তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ব্লগটি পুরোটাই দেখো আর আমাকে সামনে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো। আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই সকালের ওয়েদারটা ঠিক কেমন তোমাদেরকে একটু দেখালাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি মেঘলা ওয়েদার, আর বৃষ্টি হচ্ছিল, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, আর মাঝে মাঝে একটু রোদ উঠছে, আবার মেঘলা করছে। ওয়েদারটা ঠিক এমনই ছিল সকালের। আর দেখো আমাদের যে গাছে পেঁপে হয়েছে, সেই পেঁপেগুলো একটু দেখালাম যে কতটা বড় হয়েছে, তোমাদের সামনে একটু দেখালাম। তারপরে তো সংসারের কাজে লেগেই পড়বো। আমি ফ্রেশ হয়ে নিয়ে বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে সকালে আমি ঘরের কাজে লেগে পড়েছি। আর আজকে না সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আর আমি রান্নাটাও করে নিয়েছি, কারণ তোমাদের দাদা ভাই কাজে যাবে। আর আজকের রান্নাটা না তোমাদেরকে একটু শেয়ার করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই একেবারে রান্না হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে দেখিয়েছি, মানে রান্নাটা শেয়ার করতে পারিনি। আর দেখো আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে জানলাগুলো খুলে দিলাম, আর এই পাশের জানলাটাও খুলে দেবো, দিয়ে বিছনাটা আমি ঠিকঠাক করে ঝাড়। আর বন্ধুরা, তোমাদেরকে মানে একটা কথা বলবো, মানে আমি তো পুরো চমকে গেছি আজকে, এই ঘটনাটা দেখে। তোমাদের দাদাভাইকে যদি আমার কোনো জিনিস এনে দিতে বলি, মেয়েরই যেসব জিনিসগুলো, যে শাড়ি বলো, নাইটি বলো, কি কোনো কিছু কেনার বলো, যদি বলি, ও কখনোই কিনে নিয়ে আসে না। সবসময় যদি বলি যে এটা আমার লাগবে, কি এই জিনিসটা লাগবে, টেনে দেবা, বলে কি যে মেয়েদের জিনিস তো আমি তত বুঝি না, তা তুমি আমার সাথে চলো, গিয়ে তুমি নিয়ে আসবে। তা ও কোনোদিন এনে দেয় না। আমার বিয়ের পর থেকে কোনো দিনে কোনো কিছু নিয়ে আসি, সবসময় আমাকে নিয়ে যাবে সাথে করে, আমাকেই কিনতে হয়, ও নিয়ে আসে না। তা অনেক দিন ধরে আমার একটা জিনিস দরকার ছিল, ওকে বলছিলাম যে একটু এনে দাও না, একটু এনে দাও না, আমার ভালো লাগছে না, তুমি একটু এনে দাও। তা শুধুই বলছিল যে চলো আমার সাথে, চলো, তুমি গিয়ে নিয়ে আসবে। তা আমি তো যাইনি। আমি ভাবছিলাম যে দেখি ও এনে দেয় কিনা। তা কয়েকবারই বলেছিলাম, অনেক দিন ধরে মাঝে মাঝেই বলি। তা দেখি আজকেই হঠাৎ সেই জিনিসটা ও আমার সামনে এনে দিয়েছে। আমি তো পুরো চমকে গেছি, কারণ আমি জানি না যে ও আমাকে এই জিনিসটা গিফট করবে। সত্যিই আমি অবাক হয়ে গেছি যে কোনো দিন সে হাজার বলা সত্ত্বেও যে কোনো দিন জিনিসটা নিয়ে আসেনি, আর আজকে হঠাৎ করে আমাকে আমার কাছে নিয়ে আসলো। আমি তো পুরো চমকে গেলাম, আর ভালোও লাগছে। ওর তো চয়েসটাও সুন্দর, দেখলাম যে বাহ, মেয়েদের জিনিস এই বলে যে বোঝে না, কিন্তু ভালোই তো চয়েস করে নিয়ে এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর ওই জিনিসটা না আমার খুব দরকারও ছিল, সেই জন্য নিয়ে এসছে। তোমাদেরকেও দেখাবো, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই তোমরা দেখতে পাবে যে কি আমার জন্য কি নিয়ে এসেছিলো। আর দেখো বন্ধুরা, আমি যে রান্না করার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো হাঁড়িতে ভাত রয়েছে, আর সোয়াবিনের তরকারি করেছি, পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারি করেছি। গাছের পেঁপে, আমাদের পুরো টাটকা পেঁপে গাছের থেকে পেড়ে সোয়াবিনের তরকারি করেছি, আর তরকারিটা না ভালো হয়েছিল খেতে। আর তোমাদের দাদাভাই অতটা সোয়াবিন পছন্দ করে না, কিন্তু তাও দিই খেতে, কারণ সোয়াবিনের তো প্রচুর ভিটামিন না, সোয়াবিন না খেলে হবে, ছেলে খায়, আমি খাই, আমাদের ভালো লাগে খেতে। তাই একটা তরকারি করেছি, তাড়াহুড়ো করে, সকালে না বেশি কিছু রান্না যায় না। রান্না করে তোমাদের দাদাভাইয়ের তো ভাত দিয়ে দিয়েছি টিফিনে, আর যা ছিল ছেলেরা আমার হয়ে গেছে। তারপরে দেখো সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে রান্নাঘরটা না আমি পরিষ্কার করেছি, রান্নাঘরের জিনিসপত্র কিছু নোংরা হয়েছিল, মশলার কোটো, ওইগুলো পরিষ্কার করেছি। তা সেগুলো তোমাদের পরের বা অন্য কোনো একদিন ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো, যে আমি কেমনভাবে পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। আজকে আর দেখাতে পারিনি, কারণ আজকে গোছাতে টাইম লেগে গেছে অনেকটা। তারপরে দেখো ওইসব পরিষ্কার করে, রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে আমি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তারপর আমিও নিজে স্নান করে ঘরে এসে আমি চুলটা ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর তারপরে
চুলটা আশ্রয় নিয়ে আমি সিঁদুর পরে নিয়েছি। সিঁদুর পরে নিয়ে আমি পুজোয় বসেছি। আর আজকের মানে একটু অন্যরকমভাবে ব্লগটা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো বন্ধুরা, মানে ভিডিওতে কয়েকদিন মানে পুজো দেখানো হয়নি, যে আমার পুজো দেওয়াটা, তাই আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখাই, তোমাদেরও ভালো লাগবে। তাই আমি কিভাবে পুজো দিই সেটাই তোমাদের সামনে একটু মানে তুলে ধরলাম। আর দেখো যে আমি পুজো দেবো তো মানে যে ফুলই পাইনি আজকে, যে আমাদের বাড়ির সামনে একটা সাদা ফুল গাছ আছে, এত ফুল ফোটে, কিন্তু মানে লোকজন সব ভোরবেলা এসে ফুল তুলে নিয়ে যায়। মানে আমাদের বাড়ির সামনে গাছ, আমাদেরই গাছ, ওটা আমরাই লাগিয়েছি, কিন্তু আমরা একটা ফুল পাই না। কটা ফুল রেখে যেতে পারে যে আমাদের জন্য, কিন্তু রাখে না। দেখো মানে একদম অল্প একটু ফুল পেয়েছি, সেটা দিয়েই আমি পুজো দিই। আর কি করব। তাই এই অল্প কটা ফুল দিয়েই পুজো দিলাম। আর অন্য দিন ফুল পাই, মানে আমার ছেলে যেখানে প্রাইভেট পড়ে, মানে ওইদিকে ফুল গাছ আছে, তখন আনার সময় ওকে ফুল পাই। আজকে পড়া ছিল না, আজকে ছুটি, সেই জন্য আজকে আর ফুল পাইনি। কটা ফুল দিয়ে পুজো দিয়ে দিই। আর পুজো দিচ্ছি, দেখো আমি ঠাকুরের মুখ টুকগুলো সব ভালো করে মুছে নিয়ে, ঠাকুরের আসনটা পরিষ্কার করে প্রসাদ দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি, তারপর ধূপকাঠি হচ্ছে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে নিলাম, দিয়ে একটু পাঁচালি করে নিলাম। মানে এইভাবেই পুজোটা আমি কমপ্লিট করলাম। তারপরে তো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপর ছেলে আর আমি একটু শুয়েছিলাম। তারপর ঘুম থেকে বিকালবেলা উঠে হাত মুখ ধুয়ে নিলাম, ছেলেও হাত মুখ ধুয়ে নিল। তারপরে আমি না একটু ছোলা ভাজা করেছিলাম, মানে ছোলাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি বাড়ি গেছিলাম তো, মানে বাড়ি যাওয়ার সময়, মানে যখন এসেছিলাম বাড়ির থেকে, তখন মানে আমার মা কটা ছোলা পাঠিয়ে দিয়েছিল, তাই সেই ছোলাটাই আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা। আর দেখো বন্ধুরা, পুজো দেওয়ার পর দেখো আমার ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। সেই বললাম তোমাদেরকে যে ছোলা ভেজেছিলাম, ছোলা ভিজিয়ে ছোলাটা সিদ্ধ করেছি, করে লঙ্কা পেঁয়াজ দিয়ে অল্প হালকা করে তেল দিয়ে বেশ ছোলাটা ভেজেছি। হেভি লাগে খেতে এইভাবে ছোলা ভাজা খেতে। তাই ছেলেকেও একটু দিয়েছি, আর ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগিটা ছেলের খাওয়া হয়ে গেছে। আর ছোলা ভাজা একটুখানি দিয়েছি, ও খায়নি বেশি, আর আমি একটু খেলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, তোমাদের দাদাভাইও পরে খাবে। আর একটু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছেলেকে নিয়ে আমি পড়াতে বসেছি, কারণ সকালেই ওর পড়া আছে, কি কি পড়া দিয়েছে দিদিমণি, সেগুলো ওকে মুখস্থ করে যেতে হবে, ভালো করে তো পড়াতে হবে, সেই জন্য ওকে নিয়ে পড়াতে বসেছি আমি। আর তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি এসে ও স্নান করে মানে একটু যায় একটু বাজারের দিকে, কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি চলে আসে, বা কিছু যদি লাগে আমার সেগুলো নিয়ে এসে দেয়। তাই ও গেছে, আর আমি এই ছোলাটা ভাজছিলাম। তাই মানে ও গেছে, বললো যে আমি এক্ষুনি চলে আসবো, তাই বলেও গেল। ততক্ষণ আমি আর ছেলে খেয়ে নিলাম, তারপরে ও এসে খাবে, ওটা রেখে দিয়েছি। আর ও যে মানে ওই কাণ্ড করতে গেছে আমি তো জানিই না যে আমার জন্য ওই জিনিসটা আনতে গেছে। আমি ভেবেছি এমনি হয়তো প্রতিদিন যেমন যাই সেমন গেছে হয়তো। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা জিনিস আমার জন্য নিয়ে এসছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর খুবই ভালো লাগছে দেখে, যে চয়েসটাও কত সুন্দর, দেখো কত সুন্দর কালারটা নিয়ে এসছে, আমার খুব ভালো লেগেছে।